এইরকম একটা কার্ড নিয়ে এসেছি, আমি দর্শকদের দেখিয়ে নিচ্ছি যে এই কার্ডে 3টে ফোঁটা আছে। খেয়াল করছেন তো? দর্শকরা খেয়াল করছেন? আমি কার্ডটা দেখিয়ে নিলাম। 3টে ফোঁটার রং লাল। তার একটা কারণ আছে। আমরা 52তে রক্ত দিয়েছি, 69-এর গণ অভ্যুত্থান, আমি ধরে নিচ্ছি 71-এর স্বাধীনতার যে রক্ত দেয়া, এই রক্তের বিনিময়ে আমরা কি পেলাম? আমি হয়তো ম্যাজিক দিয়ে খুব দ্রুত করতে পারি, কিন্তু এত সহজে আমরা পাইনি। এই রক্ত দিয়ে পেলাম আমরা একটা মানচিত্র, যে মানচিত্রে এইরকম একটা সবুজ রং আছে, যেই মানচিত্রে এইরকম একটা লাল রং আছে, তাই না? সেই মানচিত্রে একসময় এইরকম একটা জাতীয় পতাকা ছিল, যেটাকে বাদ দেওয়া হয়েছে। এটাকে আমি বাদ দিচ্ছি না, আমি ধরে নিচ্ছি আমার যারা প্রিয় দর্শক তাদের। কেমন? আমি আমার সাথে এরকম একটা চোঙ নিয়ে এসেছি, আমি সবাইকে দেখিয়ে নিচ্ছি আমার চোঙটা ফাঁকা এবং খালি। কেমন? আমি চোঙটাকে ভালো করে বেঁধে নিলাম। আমি এই সবুজ রঙের রুমালটাকে খুব ভালো করে আমার চোঙে গলিয়ে দিচ্ছি। কেমন? তারপর আমি আপনাদের অর্থাৎ আমার প্রিয় দর্শকদেরও আমি বাংলাদেশে নিয়ে নিলাম, আর সবশেষে আমি জাতীয় পতাকার মাঝখানে লাল বৃত্তের রংটাকেও ঢুকিয়ে দিলাম। তো আমি এইভাবে এগুলোকে ঢুকিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রথমে আমি কোন রংটা ঢুকিয়েছিলাম মনে আছে? সবুজ। সবুজ এইরকম, তারপর হলুদ, তারপর লাল। আর সবচেয়ে বড় কথা কি জানেন? মাঝখানে একটা গেরো। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাইছি যে আমার দর্শকরা লাল সবুজের বাংলাদেশকে শক্ত হাতে ধরে রাখবে, কিন্তু এই কাজটা সবাই করতে পারে। আজকের এই আয়োজনে আমি বরং একটা অনুরোধ করতে পারি, আর সেটা হচ্ছে লাল সবুজের বাংলাদেশ আর আমাদের দর্শক। আমার কাছে না হয় জাদুকাঠি আছে, আমি ম্যাজিক দিয়ে করতে পারি, কিন্তু সবাই যদি আমরা আন্তরিক হই, আমরা মানবিকতার প্রশ্নে, ভালোবাসার প্রশ্নে, তাহলে আমি বলতে পারি যে লাল সবুজের বাংলাদেশকে আমরা সারা পৃথিবীকে দেখাতে পারি মাঝখানে থেকে যে আমরা একটা বড় দেশের প্রতিনিধিত্ব করছি। আমাদের বাংলাদেশ অনেক বড় একটা দেশ। বাহ, চমৎকার।